তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাকে তাড়াতাড়ি নাস্তা করে দাও, আমি এক্ষুনি দোকানে যাবো। হলো তাড়াতাড়ি। এবার জব্দ হয়েছে, যেমন রোজ রোজ লেটে ঘরে আসবে, থাক বাইরে আজকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই লোকটা কখন বাজারে গেছে, এখনো এলো না। মা মা বাবা কোথায় গো? বাজারে গেছে? হ্যাঁ রে, তোর বাবা তো কখন বাজারে গেছে, দেখ না এখনো আসেনি। বাবা বাজারে গেছে, আমার জন্য খাবার নিয়ে আসবে। বাজারে যা সবজির দাম, সোনার কাজ করেও কিনতে হিমশিম খেয়ে যাচ্ছি, কি যে করব। অনেক বেলা হয়ে গেল, মনে হয় দোকান যেতে হবে। এই নাও বাজার, আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, আমাকে এক্ষুনি দোকানে যেতে হবে। চলে এলো বাবুর বেটা, এবার শুধু কিন্তু তাড়া লাগাবে, এটা করো ওটা করো। আমি এখন নাস্তা করবো না, দেখবো বাজার থেকে কি কি এনেছে। अभी मजा आएगा ना भिड़ो। বাবা তুমি বাজারে গেছিলে, আমার জন্য খাবার এনেছো? না রে, খাবার আনিনি, শুধু বাজারই এনেছি, আমার কাছে সেরকম পয়সা থাকে না তো, ওই জন্য। বাবা তুমি আগে বাজার গেলেই আমার জন্য খাবার নিয়ে আসতে, এখন আনো না কেন? সোনার কাজের হাল প্রচুর খারাপ রে, আগেতে কাজ থাকতো, তাই যখন যেটা খেতে চাইতিস তখন সেটাই এনে দিতাম, এখন আর কাজকর্ম নেই তো, ওই জন্য আনতে পারছি না। বাবা তুমি তাইলে বাজার গেলে আমার জন্য আর খাবার নিয়ে আসবে না? হ্যাঁ রে, খাবার নিয়ে আসবো, এখন কাজকর্ম নেই তো, সোনার কাজটা একটু পড়ুক, আমার হাতে পয়সা আসবে তো, তখন বাজার গেলেই তোর জন্য খাবার নিয়ে আসবো। এই লোকটা বাজারে গেলে প্রত্যেক সপ্তাহে একই বাজার নিয়ে আসবে, দাঁড়া ওর হচ্ছে। হ্যাঁ গো, তুমি কি প্রত্যেক সপ্তাহে একই বাজার করে নিয়ে আসবে, শুধু ভেন্ডি? তুমি কি বাজারে আর কোনো সবজি পাও না? আজকে তো রবিবার, একটু তো মাছও আনতে পারতে। আরে বাজারে যেটা পাবো সেটাই তো নিয়ে আসবো, এখন আমার কাছে পয়সা করি নাই, দেখছো তো সোনার কাজের হাল কিরকম, সোনার দাম বেড়ে গেছে, কাজকর্ম প্রচুর ঠান্ডা, ওই জন্য আমার কাছে যেইটুকুন পয়সা ছিল ওই সবজি নিয়ে এসেছি, মাছ মাংস আমি এখন আনতে পারবো না। এই 5-6 মাস ধরে তো সবজিই খেয়ে যাচ্ছি, তুমি কি আর মাছ মাংস আনবে না? আগেতে তো তুমি মাছ মাংস আনতে প্রত্যেক সপ্তাহে। আরে আগে কাজ ছিল, তখন টাকা পয়সা হাতে থাকতো, নিয়ে আসতাম, আগেতে বেশি বেশি কাজ করতাম, সোনার দাম কম থাকলেও কাজটা বেশি হতো, ওই জন্য আমার হাতে পয়সা থাকতো, এখন তো সোনার দাম বেড়ে গেছে, কাজকর্ম কমে গেছে, কাজই হচ্ছে না, তো টাকা কোথা থেকে আসবে যে এটা ওটা নিয়ে আসবো? তো যেরকম আমার কাছে পয়সা সেরকম ভাবেই তো সংসারটা চালাতে হবে, শুধু আমার একার নয়, সোনার লাইনে যারা কারিগর লাইনে আছে, যারা সেট আছে, সেটেদেরও ঘাটা হচ্ছে আর কারিগরদেরও ঘাটা হচ্ছে, এই ঘর ভাড়া এটা সেটা সব কিছু দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে, সংসার চালাবো না এইদিকে খরচা করব, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না এখন। আগের মতন কি আর সোনার কাজ হবে না, না এরকমই থাকবে? যদি না সোনার কাজ হয় আর বাইরে থেকে লাভ নাই, চলো আমরা দেশে চলে যাই। দেশে চলে যাবো মানে? দেশে যেয়ে কি করব? আমি কি ছাগল চড়াবো? আমি তো ছোটবেলাতে বাইরে বেরিয়েছি, এসে সোনার কাজটাই শিখেছি, দেশে কি কোনো আমি কাজ শিখেছি যে দেশে চলে যাব? কেন? রাজমিস্ত্রি কাজ করবে, মাঠে খাটবে, নাহলে সবজি বিক্রি করবে, দেশে আরো অনেক রকমের কাজ আছে। ঠিক আছে, তাহলে মাছ বিক্রিটা তুমি করতে যাবে। মা বাবা তুমি ঠিকই বলেছে, এই কাজটা তুমি ভালো করতে পারবে। মাছ লেলো, মাছ লেলো, মাছ লেলো, মাছ লেলো, মাছ লেলো। দেখো আইন থেকে তোমাকে কিরাম করে মাছ বিক্রি করতে হবে শিখিয়ে দিয়েছে, এটা তুমি ভালো পারবে। আমি ওসব করতে পারবো না, যেমন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, সব দায়িত্ব তোমার, তুমি কি করে খাবে না খাবে আমি জানি না। হ্যাঁ, ছেলে হয়ে জন্ম নিলে না বুঝতে পারতে যে কতটা কষ্ট সংসার চালাতে, খেটে খেটে জিভ বেরিয়ে যাচ্ছে, আর তোমরা তো ঘরে বসে থাকো আরামে, কি বুঝবে? আমি দেশে বেশে যাব না, বাইরেই থাকবো, এখন কাজকর্ম নেই, পরে তো কাজ হতেই পারে, তখন নয় ভালো করে সংসার চলবে, এখন যেরকম কাজ হচ্ছে সেরকম ভাবে কষ্ট সৃষ্ট করে এরকম করেই সংসারটা চালাও তুমি। বাবা আমার আর ভেন্ডি খেতে ভালো লাগছে না, কোনোদিন ভেন্ডি সিদ্ধ, কোনোদিন ভেন্ডি ঝাল, কোনোদিন ভেন্ডি ভাজা, আমি আর খেতে পারবো না।
ঠিক আছে, তোকে আর ভেন্ডি খেতে হবে না, এবার থেকে আমি ফুলকপি নিয়ে আসবো। আইনতিকা একার বলে লাভ নাই গো, চ আমাদেরকে ভেন্ডির ঝালই খেতে হবে। আরে তোমরা রাগ করছো কেন? কাজটা করলে না আমি বড় দেখে রুই মাছ নিয়ে আসবো, একটা গোটা মুরগি নিয়ে আসবো, চিংড়ি মাছ নিয়ে আসবো। রাগ করতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাকে নাস্তাটা দাও, আমি দোকানে যাব। হ্যাঁ, আমি মরে গেলে ওইগুলো শ্মশানে দিয়ে আসবে, এখন খেতে পাচ্ছি না, কবে পরে নিয়ে আসবে। শালা বউগুলো না স্বামীর কদরগুলো একটুও বোঝে না। বাইরে থাকতে গেলে সবকিছু বুঝে শুনে চলতে হয়, কত যে এদেরকে বুঝাবো কে জানে। ধুর, রোজ রোজ একই বাজার আর ভালো লাগছে না, বুঝলি আইনতিকা, তোর বাবার কোনদিন শুধরাবে না। আর কি হবে না, বাবা চা করতে বলেছে, চা করে দাও, বাবা দোকান যাবে। হ্যাঁ হ্যাঁ, বাপের মেয়ে তো বাপের কষ্টটাই বুঝবি, আমার কষ্টটা আর কি বুঝবি? No, 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 no. আমি আর ভেন্ডির তরকারি খাবো না আজকে। এ কখন ধরে চা করছে? কই গো, চা হলো? তাড়াতাড়ি দাও, আমি যে দোকান যাব। এই সোনাবালার বউ হয় না, চারটিখানি কথা নয়, সবসময় পেছনে তালা লাগিয়ে যাবে, লাগিয়ে যাবে। যাচ্ছি। এই নাও চা। বাবা তুমি দোকান যাবে বলে আমি মাকে তাড়াতাড়ি করে তাড়া লাগিয়ে চাটা করালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছিস, নাহলে তো আমার লেট হয়ে যাচ্ছিল। আর তুমি কিছু নিয়ে আসোনি, পরোটা ফরোটা করোনি, শুধু চা খাবো? হ্যাঁ, তুমি যেন আটার বস্তা এনে দিয়েছো, কবে থেকে তো বলছি আটা শেষ হয়ে গেছে, আটা এনে দাও। তুমি কি এনে দিয়েছো? তোমাকে যে সকালবেলায় পরোটা করে খাওয়াবো। তাহলে দুটো বিস্কুটও তো দিতে পারতে। এত নাস্তা ফাস্তা খেয়ে দোকানে যেতে হবে না, চা খেয়ে দোকানে চলে যাও দিনে। তোমার শরীরটার উপরে তাকিয়ে দেখেছো, দিনকে দিন কত মোটা হয়ে হাতির বাচ্চা হয়ে যাচ্ছে। পুলিশ শালা, আমার বউ তাহলে আমার শরীরের উপরে নজর দেয় না, চা খেয়ে দোকানে চলে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি দোকানে চলে যাচ্ছি। যাই, আমি যে ওই ভেন্ডির তরকারি রান্না করি। আমি ওই তরকারি খাবো না। আইডিয়া। সোবারা সোবারা। ধুর, রোজ রোজ আমায় আর ভেন্ডির তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না। কি হয়েছে রাইন্তিকা, কাঁদছিস কেন? দেখো না কাকিমা, আমাদের ঘরে রোজ রোজ ভেন্ডির ঝাল হচ্ছে, আমার ভেন্ডির ঝাল দিয়ে ভাত খেতে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ঘরে ভাত খেয়ে যা। ঠিক আছে, আমি আসছি। উফ, খুব ভালোই হলো, আজকে আমি অন্য তরকারি দিয়ে ভাত খাবো। মেয়েটা বাইরে কি করতে গেল কে জানে, কার সাথে বকছে কি জানি। মাথা ভেন্ডির ঝাল করেছে, আবার ভেন্ডির টাক করেছে। ধুর, হ্যাঁ রাইন্তিকা, কোথায় গেলিস তুই? তুমি রোজ রোজ একই তরকারি করছো তো, তাই জন্য ওপরে যে কাকিমা আছে ওদের বাড়িতে খেতে গেছিলাম। হ্যাঁ রে, তুই তো প্রচুর হ্যাংলা আছিস, তো ওপরে কাকিমাদের বাড়িতে যে খেতে গেছিলিস, ওরা কি রান্না করেছিল? তুমি যে রোজ ভেন্ডির ঝাল আর ভেন্ডি ভাজা করো, ওপরে কাকিমা ভেন্ডির টাক করেছিল। ধুর, আর ভেন্ডি খেতে ভালো লাগে না। সবারই একই অবস্থা, সোনার কাজের যা হাল। কি রাইন্তিকা, তুই মন খারাপ করে বসে আছিস কেন? মা, বাবা তো আজকে একবেলা কাজ করবে, তারপর থেকে ছুটি না। হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে তো আজকে আমরা ঘুরতে যাবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, তাই না মা? তোর বাবাকে তো আগে ঘরে আসতে দে, তারপর নয় যাবো। কিসে? मजा आएगा ना আরে রে, কিসে? এই দেখ পড়ে যাচ্ছে, তুমি কি মদ খেয়েছো? কি গন্ধ ছাড়ছে। না, বসো বসো।
হ্যাঁ খেয়ে এসেছি, আজকে তো ছুটি, খাবো না একটু? ছুটি বলে কি তোমাকে এখনই মদ খেয়ে আসতে হবে? আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে, আজকে মঙ্গলবার ছুটির দিন। মেয়েটা সেই থেকে বায়না করছে যে আমরা বাইরে যাবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, আর তুমি এখনই মদ খেয়ে চলে এলে। আমি কোথাও যেতে পারবো না, আমার কাছে পয়সা নেই। দেখছো না কাজ ফাজ কিচ্ছু নাই, সোনার কাজ একদমই মনে হয় বন্ধ হয়ে যাবে, যা আমার টেনশন। তাহলে মদ খেয়ে এসেছো, পয়সাটা কোথায় পেলে? আরে ওই আমার পচা বন্ধু আছে না, ও আমায় খাওয়ালো, বললো আজকে ছুটি, ও মদ খেতে যাচ্ছিল, আমাকে বলছিল যে যাবি, আমি বললাম যে চো তাহলে, ওই খাওয়ালো, আমার কাছে পয়সা নেই। যে খাই চিনি তাকে জোগাই চিন্তামণি, ওর ঠিক মদ খাওয়ার জোগাড়টা হয়ে গেছে, আমরাই শুধু শুকাই। মা তাহলে আমরা কি আর বেড়াতে যাব না? আর কি করে ঘুরতে যাবো? দেখতে পাইনি তোর বাবা মদ খেয়ে চলে এসেছে, একদম দাঁড়াতে পারছে না। সোনাওয়ালাদের এটাই তো স্বভাব, এগু ছুটির দিনও মদ খেয়ে চলে আসবে, এসে আর পরে থাকবে, আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে না কোথাও? এ বেশি না বকে, আমাকে দুটি খেতে দাও, আমি খেয়ে ঘুমাবো। কেন মদ খেয়ে এসেছো পেট ভরে না? যেটা খেয়ে এসেছো ওটাই পেট ভরা আছে, শুয়ে পড়ো জয়ন্তিকা। ये क्या बात हुई यार, ये क्या बात हुई? মা আমরা ঘুরতে যাব, তোমার কাছে পয়সা আছে? হ্যাঁ রে, আমার কাছে কিছু লুকানো টাকা আছে। তোর বাবা এরকম ছুটির দিনে মদ খেয়ে এসে ঘুমিয়ে যায়, তোর বাবার পকেট থেকে কি করে আমি কিছু টাকা ঝেড়ে দিই। চো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। মা ভাগ্যি তোমার কাছে টাকা ছিল, আমরা অনেক কিছু খেলাম তাই না মা? হ্যাঁ আমরা তো অনেক কিছু খেয়ে এসেছি, আজকে রাত্রে আর কিছু খাবো না। তোর বাবাও তো মদ খেয়েছে, শুয়ে পড়েছে, চো আমরা তাড়াতাড়ি যে শুয়ে পড়ি। বাবা, লোকটা তো জামা প্যান্ট চেঞ্জ করে ফেলেছে, মনে হচ্ছে গরম করছিল, ওই জন্য সব জামা প্যান্ট চেঞ্জ করে শুয়ে রয়েছে। চো জয়ন্তিকা, শুয়ে পড়বি চো। এই এই দেখো, এত মদ খেয়েছে, অসাড় হয়ে ঘুমোচ্ছে। এই ছুটির দিনে যে আমাদেরকে একটু নিয়ে ঘুরতে যাবে তা যাবে না। এই সোনাওয়ালাকে বিয়ে করে আমার কপালটা পুড়ে গেল। এত সকালে কে ফোন করছে রে? শেঠ? হ্যালো, হ্যাঁ বলো শেঠ। সোনার কাজ পড়ে গেছে, অনেক অর্ডার ঢুকেছে, তাড়াতাড়ি দোকানে আসো। ও তাই? হ্যাঁ অনেক কাজ পড়ে গেছে, ঠিক আছে, আমি এক্ষুনি দোকানে আসছি। হ্যাঁ রাখো। হ্যাঁ সোনার কাজ পড়ে গেছে, কই গো, তাড়াতাড়ি ওঠো, আমাকে তাড়াতাড়ি নাস্তা করে দাও, আমি এক্ষুনি দোকানে যাব, তাড়াতাড়ি মুখটা ধুয়ে নি। সোনার কাজ পড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি দোকান যেতে হবে, এক্ষুনি মুখটা ধুয়ে দোকান চলে যেতে হবে। ¡Hola, Carlos! চান হয়ে গেছে, এবার দোকান যাবো। কই গো নাস্তাটা? হ্যাঁ একে নাস্তা করতে বললাম, এ তো ঘুমোচ্ছে। এই তোমাকে নাস্তা করতে বললাম যে, কাজ পড়ে গেছে শোনার, আমাকে সেট ফোন করেছিল, তাড়াতাড়ি দোকানে ডাকছে, আর তোমাকে বললাম যে নাস্তা করতে, তুমি এখনো ঘুমাচ্ছ। আরে তুমি কি বললে আমি তো বুঝতেই পারলাম না, ওই জন্যই তো আমি আবার শুয়ে পড়েছি। কি মুশকিল। ঠিক আছে তুমি ঘুমো, আমি দোকান চলে যাচ্ছি, নাস্তা মাস্তা আমি আর এখন খাবো না, আর্জেন্ট কাজ আছে, কাজ পড়ে গেছে। এই আমি দোকানে যাচ্ছি, কাজ পড়ে গেছে, আমার ফিরতে রাত হবে, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। এই সোনাওয়ালাদের এটাই হচ্ছে অবস্থা, যখন কাজ থাকবে না টাকা বাঁচানোর লেগে খাবে না, আর যখন কাজ পড়ে যাবে কাজের চাপে খেতে পারবে না। মা বাবা কখন
অনেকদিন পরে সোনার কাজটা পড়েছে, তোর বাবার আসতে অনেক লেট হবে। নে নে শুয়ে পড়। ঠিক আছে মা, আমি শুয়ে পড়ছি। মা, বাবার তো অনেক কাজ পড়েছে, তাহলে আইসক্রিম ফুচকা আনবে তো? হ্যাঁ রে, আনবে আনবে। তুই তো ভেন্ডির তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করি না, এবারে দেখবি তোর বাবা মাছ মাংস সব নিয়ে আসবে। নে নে শুয়ে পড় শুয়ে পড়। উফ, কত রাত হয়ে গেল। টুসে, এই টুসে, কটা বাজছে যে তুমি এখন আসছো? আরে রাত হয়ে গেল, আমার প্রচুর আর্জেন্ট কাজ ছিল তো, ওই জন্য করে আসছি। চলো চলো চলো। কই গো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, ঘুম পাচ্ছে আমার প্রচুর। অনেক রাত হয়ে গেছে, আমারও জোর ঘুম পাচ্ছে। তুমি ভাত বেড়ে খেয়ে নিয়ে যাও। এই সোনাওয়ালা ছেলেদের কপালটাই এরকম, কাজ না থাকলে সকাল করে এলেও দোষ, আর কাজ থাকলে লেট করে এলেও দোষ। কপালটা ঠিক আমারই পড়বে। আগে যে খাওয়া দাওয়া করি। वाह दीदी वाह दीदी যাকে খাওয়া দাওয়াটা হলো। উফ, কাজের যা চাপ। কই গো, সরে চলো। কই গো, ঘুমিয়ে পড়ছো? ওঠো না। ও ঘুম পাচ্ছে। কই গো, ঘুমিয়ে পড়ছো? ওঠো না। আরে অনেক রাত হয়ে গেছে, ঘুম পড়া ঘুম পড়া। এই সোনাবেলাতে যদি কাজ পড়ে না, বইয়ের দিকে ভুলে যায়। একে তো রাত 2টোর সময় আসবে, এসে চিৎ পাতাং দিয়ে শুয়ে পড়বে। দূর, আর ভালো লাগে না। হ্যালো, কি গো, এত রাত হয়ে গেল, 2টো বাজতে যাচ্ছে, তুমি কি এখনো আসবে না? আর্জেন্ট কাজ আছে, পরে যাব, তোমরা এখন শুয়ে পড়ো। এই লোকের কাজ পড়েছে বলে বউকেও ভুলে যাচ্ছে। এত রাত হয়ে গেলে এখনো ঘরে আসার নাম নাই। সোনার কাজ যেন একাই করে। দাঁড়া, ওকে মজা দেখাচ্ছি, ফোনটাকে সুইচ অফ করে দেবো। ট্রেন থেকে আমরা শুয়ে পড়ি। हाँ सेठ जी, काम हो जाएगा, टेंशन मत लो। শালা কত রাত হয়ে গেল রে, আর একটু হলে সকাল হয়ে যাবে। টুসি, এই টুসি, খোলো তাড়াতাড়ি, ও জোর ঘুম পাচ্ছে। টুসি, টুসি। মা, বাবা এসেছে, ঘরটা খোলো। চুপচাপ শুয়ে পড় মুটি, আমি ঘর খুলবো না। যবে থেকে কাজ করেছে তবে থেকে লেটে ঘর আসছে। ও বাইরেই থাকবে, বাইরেই শুবে। ও যেমন শোনাবালা, আমিও শোনাবালার বউ, আমিও ওকে জব্দ করতে জানি। তাড়াতাড়ি শুয়ে পড়। সে মনে হয় ঘুমিয়ে গেছে, ফোনটা করি। करना चाहते हैं वह अभी स्विच ऑन है। ফোন সুইচ অফ। টুসি, এই টুসি, 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 ঘুম পাচ্ছে, খোলো তাড়াতাড়ি। এবার জব্দ হয়েছে, যেমন রোজ রোজ লেটে ঘরে আসবে, থাক বাইরে আজকে। টুসি, ও টুসি, ঘুম পাচ্ছে, ঘরটা খোলো গো। हे प्रभु, ये क्या हुआ?